দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। 13 বোর্ড সদস্যের আনিত অনাস্থা প্রস্তাব বুমেরাং। আনিপুর সমবায় সমিতির চেয়ারম্যান পদে বহাল বিপ্লব বণিক। আনিপুর সমবায় সমিতির চেয়ারম্যান বিপ্লব বণিক বাপ্পার বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন 13 জন বোর্ড সদস্য। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নুল হক সাধারণ সভার আহ্বান করেছিলেন, কিন্তু যাবতীয় কিছুতেই জল ঢেলে দিল সমবায় বিভাগ। চেয়ারম্যান পদে বহাল রয়েছেন বিপ্লব বণিক। দুর্নীতির অভিযোগে অনাস্থায় গতি হারান আনিপুর সমবায় সমিতির চেয়ারম্যান বিপ্লব বণিক। গত 2 সেপ্টেম্বর তার বিরুদ্ধে অনাস্থায় আনেন 13 জন বোর্ড অব ডিরেক্টর। এতে পদ খোয়ালেও তার বিরুদ্ধে আনা অনাস্থা নিয়ে বিপ্লব বিভাগের কাছে চিঠি লিখে ষড়যন্ত্র শিকার বলে দাবি করেন এবং অনাস্থা যে অবৈধ তা বিশদে তুলে ধরেন চিঠিতে। এরপরই নড়াচড়ে বসে রেজিস্ট্রার অব কোঅপারেটিভ ওটা অনাস্থা প্রক্রিয়া এবং দুর্নীতির বিষয়টি তদন্ত করতে নির্দেশ দেন বরাকের দায়িত্বে থাকা জোনাল ডিরেক্টরকে। তিনি সব কিছু খতিয়ে দেখে বিভাগীয় আইনের দ্বারা উল্লেখ করে জানান, এই অনাস্থা প্রক্রিয়ায় গলদ রয়েছে। গত 19 সেপ্টেম্বর রামকৃষ্ণনগর অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অব কোঅপারেটিভ জানান, বিভাগীয় তদন্তে দায়িত্ববান তদন্তকারীরা তার রিপোর্টে উল্লেখ করেছেন যে বোর্ড অব ডিরেক্টরসরা অনাস্থা এনেছেন তা হয় না। ফলে নির্দেশ দেন সমবায় সমিতির ব্যবসা যাতে ব্যাহত না হয় সেই মতো পদক্ষেপ নিতে। আনিপুর সমবায় সমিতির আগামীকাল সাধারণ সভা রয়েছে। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অব কোঅপারেটিভ তাকে চেয়ারম্যান উল্লেখ করে চিঠি দিয়েছেন। ফলে তিনি যে চেয়ারম্যান পদে বিপ্লব বণিক রয়েছেন তার বলার অপেক্ষা রাখে না। সাধারণ সভায় তিনিই পৌরোহিত্য করবেন। যে কারণদর্শী অনাস্থা আনা হয়েছিল সেগুলির তেমন আমল দেয়নি বিভাগ। বিভাগের কাছে অনাস্থার কারণ যুক্তিসঙ্গত না লাগায় সমিতির স্বার্থে বহাল রাখে বিভাগ। দুর্নীতির কারণ উত্থাপন করেন বোর্ড অব সদস্যরা, কিন্তু এই বিষয়কে নাকচ করে দেয় সমবায় সমিতির সচিব সালেহ আহমেদ। বোর্ড অব সদস্য বনাম চেয়ারম্যানের মনোমালিন্যের কারণ উল্লেখ করে সালেহ বলেন, সমিতির এক রেশন ডিলার চাকরি ডিলার ছেড়ে দেন, সেই শূন্য স্থান পূরণ করতে আবেদন করেন। 7 জন আবেদন করলে 2 জনকে শর্টলিস্টে রাখা হয়। ওই 2 জনের নাম বিভাগীয় পদস্থদের কাছে পাঠানো হয়। সেই সময় থেকে চেয়ারম্যানের সাথে দৌরত্ব বাড়ে বোর্ড অব ডিরেক্টরদের। এরপর তারা অনাস্থা আনেন। তিনি চেয়ারম্যান বিপ্লব বণিককে সামাজিক মানুষ হিসেবে উল্লেখ করে সংবাদ মাধ্যমের কাছে। উল্লেখ্য, চেয়ারম্যান বিপ্লব বণিক রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। দেখুন এই আনিপুর সমবায় সমিতির উপর যে বর্তমান যে বডি আছে, চেয়ারম্যানের উপর অনাস্থা এসেছিল। আপনি তো আনিপুর কোঅপারেটিভের ইনচার্জ সেক্রেটারি, ফুল সেক্রেটারি না? তো ঘটনাটা কি হয়েছিল একটু বিশদে যদি আমাদেরকে বলেন। ঘটনা গত 2/9/2025 ইংরেজি তারিখে প্রায় 13 জন বিওডিএ একটা অনাস্থা প্রস্তাব আনছে। অনাস্থা প্রস্তাব আনার মূলে হইল মনের দূরত্বটা চেয়ারম্যান বা বিওডি গণের মধ্যে মনের দূরত্ব বাড়াতে লইয়া এবং সঙ্গে একটা ডিলার নিয়ে বরুয়ালা পশ্চিম বরুয়ালার জনৈক কনক দাস মাস্টারি চাকরি হয়েছে, হে রিজাইন দিয়ে গেছে 2022 ইংরেজি। এই 2022 ইংরেজি এই ডিলারিটা নিয়োগ দেওয়ার লাগে প্রায় 7 জনে আবেদন করছেন সমবায় সমিতি কর্তৃপক্ষের কাছে, চেয়ারম্যান প্লাস বিওডি গণের কাছে। তার মধ্যে আমরা 2 জন সিলেক্ট করেছি, করিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই করিমগঞ্জে পাঠিয়েছি। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন যে 1 জন সিলেকশন করে বিওডি মিটিং এ ফাইনাল করে দেওয়ার জন্য। আমরা তা দিতে পারি নাই, তাই সেটা এরকমই থেকে যায়। এর থেকে এই ঘটনাটা ঘটনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জোনাল জয়েন্ট রেজিস্ট্রার শিলচর হাসার হাইলানন্দী শিলচর মহোদয় ওনার সিটি যেটা আমাদেরকে পাঠিয়েছেন, বিপ্লব বণিক চেয়ারম্যান মহোদয় এবং আমি সম্পাদককে যে চিঠি পাঠিয়েছেন, লাস্ট প্যারাগ্রাফে উনি লিখেছেন যে সার্বিক স্বার্থে সামনে দুর্গাপূজা যাতে চাউল উঠে এবং পাবলিকেরা কনজিউমাররা পান এবং সাফার না করেন এবং এজিএমও যাতে সুন্দরভাবে হয়, মানে সমিতির যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সমিতির কাজে কোনো ব্যাঘাত না ঘটে। তো আপনাদের সমিতির ওকে তো রিইনস্টেট করে দিয়েছেন আপনি। সামনে তো আপনাদের সমিতির মিটিং আছে নাকি?
জেনারেল মিটিং আছে আগামী 29 তারিখ আমাদের সাধারণ সভা আছে। তো চেয়ারম্যান বিপ্লব বণিক কি এই মিটিং এর সভাপতিত্ব করবেন? তাহলে তো রিজিস্ট্রেট করে দিয়েছেন আপনি বা বিভাগ ঠিক আছে। দেখেছিলাম যে আর্থিক কেলেঙ্কারির বিষয়ে বলা হচ্ছিল, বর্তমান চেয়ারম্যান বিপ্লব বণিক আর্থিক কেলেঙ্কারিতে জড়িত, তাই ওনার উপর অনাস্থা এসেছে। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। বর্তমান চেয়ারম্যান অত্যন্ত ভালো মানুষ, অমায়িক ব্যবহারের অধিকারী, সামাজিক কাজের লগেও জড়িত। আমরা সার্জিজান মসজিদে একটা ওয়াজ হয়েছিল গত বছর, উনি 3000 দিয়ে আমাদেরকে ফোন করে আমাকে করে দিয়েছেন যে মসজিদের জন্য ওয়াজে 3000 টাকা দিয়ে দিও আমার তরফ থেকে। এইরকম প্রকৃতির মানুষ। এটা মনের দূরত্ব থেকে বিওডি এবং চেয়ারম্যান এর মধ্যে এইরকম হয়েছে। তো 13 জন বিওডি যে এলিগেশন এনেছিল সম্পূর্ণ মিথ্যা। তো এরপর কি হয়েছিল, পরের ঘটনাটা একটু বলুন, খুলে বলুন। পরের ঘটনা, যেহেতু 13 জন বিওডি আমার কাছে আমি অ্যাপ্লিকেশন দিয়েছে, দেওয়ার পরে আমি 3-4 দিন আমার হাতে রেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এআরসিএস আরকে নগর মহোদয়ের নিকট ফরওয়ার্ডিং করে পাঠিয়েছি। তারপর টেলিফোনিক বার্তালাপে এআরসিএস মহোদয় সভা করার জন্য অনুমতি দিয়েছিলেন। সভা হয়েছে, কিন্তু সেই সভা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এআরসিএস আরকে নগর মহোদয়ের নিকট পাঠানো হয়েছে মিটিং করার পর। তারপর একটি আবেদন বা কমপ্লেন জনৈক চেয়ারম্যান বিপ্লব বণিক মহোদয় পাঠিয়েছেন। সেটার ইনকোয়ারি জোনাল জয়েন্ট রেজিস্ট্রার শিলচরের কাছে। তখন ইনকোয়ারি অফিসার জনৈক উত্তম দাস, সিনিয়র ইন্সপেক্টর আরকেনগর এআরসিএস অফিস, উনার ইনকোয়ারি রিপোর্টের উপর ভিত্তি করে জোনাল জয়েন্ট রেজিস্ট্রার শিলচর মহোদয় যে আনা হয়েছিল। তারপর এরপর আপনি কি করেছিলেন? নমস্কার, আমি বিপ্লব বণিক। আমি সমবায় সমিতির জনগণে আমাকে এই সুযোগ দিয়েছিলেন যাতে করে আমি মানুষের কিছু না কিছু কাজে অংশগ্রহণ করতে পারি। আমাদের এই সমবায় সমিতি এটা আজকের নয়, 1973 থেকে এই সংস্থাটা আছে। আমাদের এত অঞ্চলে সত্যিকার অর্থে সংস্থা অনেকই কম। আমরা অনেক অনুর্বর জায়গার মতো বসবাস করছি। আজকে হয়তো প্রতিনিধি হিসাবে আমি এখানে আছি, কালকে আমি এখানে প্রতিনিধি নাও থাকতে পারি, কিন্তু আমাদের যে কোনো সংস্থা বাঁচাতে লাগবে। সত্যিকার অর্থে আমি এটার শুভাকাঙ্ক্ষী এবং অনুরাগী ছিলাম। ডিলারের একটা ইস্যু নিয়ে যে কথাটা এসছে, এটা 2022-23-এর ঘটনা হল। চাকরি সূত্রে যখন উনি সরকারি শিক্ষক হিসাবে নিয়োগ পেলেন, তখন ওনার এই ডিলারশিপটা ছাড়তে হয়েছে। তখন ওনার এই ডিলারশিপের আন্ডারে যে জনগণ ছিল, আমরা অন্য ডিলারের সাথে একটা ট্যাগ করে দিয়েছিলাম। এক গ্রাম থেকে প্রায় 7-8 জন এখানে এটার জন্য অ্যাপ্লাই করেছিল। দেখলাম এটা থেকে গ্রামের মধ্যে অনেক কিছু সমস্যা হয়ে যাচ্ছে। আমরা চাইছিলাম যে একটা ধীরে সুস্থিরে সুন্দরভাবে যাতে নিয়োগ দেওয়া যায় এবং উপযুক্ত মানুষকে নিয়োগ দেওয়া যায়, এর মধ্যে যাতে কোনো ধরনের অবৈধ অনৈতিক কোনো কিছু কাজ না ঘটে, তার জন্য চেষ্টায় ছিলাম। এবং আমরা একটু সময় চাইছিলাম যাতে ট্যাগ করে দেওয়ায়, যাতে জনগণের অসুবিধা না হয়, মানুষ গভর্নমেন্ট প্রদত্ত রেশনগুলো যাতে সুন্দরভাবে পায়, আর আমরা সুস্থ সময় যেভাবে হোক ডিলার নিয়োগ দেব। আমার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয়েছিল। তখন আমি মতও দিয়েছি এই এজিএম এর আগে, হ্যাঁ 100 বার, এবার তো অনেকদিন হয়ে গেছে, এবার আমরা মোটামুটি একটা পরিবেশও শান্ত, আমরা ডিলার নিয়োগ দিয়ে দেব। কিন্তু এটা এজিএম এর পরে, এজিএম হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং, এটার সাথে ডিলারের কোনো সম্পর্ক সম্বন্ধ নেই। কারণ এজিএম এ সবাই আসতে পারে। এখানে 5-7 জন যারা অ্যাপ্লিক্যান্ট আছে, এদের প্রতিনিধিও এখানে আসবে, এদের সমর্থিত লোকও এখানে আসবে। আমরা যদি কারো একজনের মত দেই, এখানে একটা পক্ষপাতিত্ব দৃষ্টি হয়। এটা আমরা বডি মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়ে, আমরা যে জেনুইন যাকে দেওয়া প্রয়োজন, আমরা তার প্রতি আমরা সম্মতি দিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা পাঠিয়ে দেব, এই চেষ্টায় ছিলাম। এখানে আমার কোনো অসাধু উদ্দেশ্য ছিল না। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, কি বা কেন, কি কারণে আমার বিরুদ্ধে এইভাবে অনাস্থা আসলো। অনাস্থা আসতেই পারে, এটার প্রতি আমার কোনো দুঃখ নেই। এটা একটা
ভোটের মাধ্যমে জিতে আসা সংস্থা। এখানে আমরা 15 জন বিওডি ছিলাম। আমার একজন, এর মধ্যে থেকে একজন বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য বিওডি গত 1.5 বছর আগেও ইনি স্বর্গবাসী হয়েছেন। আমরা এখন 14 জন এখানে বর্তমান আছি। কিন্তু অনাস্থা আমার উপর আসতেই পারে, এটা কোনো বড় কথা নয়, কিন্তু যেভাবে যে পরিস্থিতিতে অনাস্থা আনা হয়েছে, আর্থিক কেলেঙ্কারি দেখিয়ে, তারপর এই আমি চেয়ারম্যান হয়েছি, আমি বিল্ডিং করে দেবো, বাউন্ডারি ওয়াল করে দেবো, তারপর আমি কোনো সার্বিক কাজে, সংস্থার কোনো উন্নয়নমূলক কোনো কাজে আমি জড়িত হতে পারিনি, আমার পিরিয়ডে কোনো ভালো কাজ হয়নি। আপনারা গেলে দেখতে পারবেন। আমি হলফ করে বলতে পারছি, এই সোসাইটিতে আমি জিতে আসার পর, জিতে আসা বললে ভুল হবে, পাবলিকের দেওয়া দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো আমি 15th আগস্টের অনুষ্ঠান যখন পেয়েছিলাম আমাদের স্বাধীনতা দিবসের, আপনারা অন্যান্য ডিলার বা আশপাশের লোকজনের সাথে আলাপ করলে দেখবেন 15th আগস্ট আমরা প্রত্যেক বছর উদযাপন করি, কিন্তু আমি চাইছিলাম যে এটা আমাদের দেশের অনুষ্ঠান, আমাদের সার্বিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে যাতে মানুষের মধ্যে একটা সুন্দরতা, মেলবন্ধনের যাতে করা যায়। তাই আমি প্রথম যে স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠানটা করেছিলাম, একত অঞ্চলের মানুষ এখনো বলে যে এই অনুষ্ঠানটা অতি সুন্দর হয়েছে। আপনারা সোসাইটিতে অফিস করবেন, যদি যান আপনারা দেখতে পারবেন আগে কি পরিস্থিতি ছিল আর এখন কি রূপ এটা পেয়েছে। এটা বলবো না যে আমার জন্য হয়েছে, আমি এটা পুরোপুরি কৃতিত্ব দেবো আমার সব সম্মানিত বিওডিগণকে, আমার সচিব মহোদয়কে, সবার মিলিত প্রচেষ্টা এটা হয়েছে। তাইলে কিছু না কিছু তো কাজ হচ্ছে। আমাদের সংস্থার এই সামর্থ্য নেই যে আমরা বিল্ডিং বানিয়ে নেব বা বাউন্ডারি ওয়াল করে নেব। এটার জন্য আমাদের প্রতিনিধি যারা আছেন, আমাদের এমপি মহোদয়, বিধায়ক মহোদয়, ওনাদের কাছে আমরা প্রার্থনা জানাবো এবং আমরা প্রার্থনা জানিয়েছি। আমাদের সংস্থার এই করুণ অবস্থা, কিছুদিন আগে গত ফেব্রুয়ারি মার্চে মোস্ট প্রবাবলি আমরা একটা অনুষ্ঠান করেছিলাম যৌথভাবে এমপি এমএলএ মহোদয়কে নিয়ে এক মঞ্চে। ওনারা আমাদেরকে সাড়াও দিয়েছিলেন। সরকারি কোনো কিছু তহবিল আসতে গেলে তো সময় সাপেক্ষ, এটা তো আজকে বললে আজকে হবে না। ওনাদের এটা দৃষ্টিতে আছে এবং ওনারা কথা দিয়েছেন